বৈশ্বিক তাপমাত্রা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। নিম্নস্থানীয় শহরগুলি ধ্বংসাত্মক অবস্থায় পৌঁছেছে এবং ক্রমবর্ধমান জোয়ারের বিরুদ্ধে লড়াই করার জন্য সৃজনশীল সমাধানের একের পর এক ভাত নির্মাণ করেছেন শক্তিশালী দেশগুলো, যা নিম্নাঞ্চল দেশগুলো ছাড়া পরিবেশের দিন দিন ঝুঁকিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 11টি জেলা বন্যা প্রবলিত। এই বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৪৫ লক্ষ মানুষ। পানিবন্ধ ৮,৮৭,৬২৯টি পরিবার। এখন পর্যন্ত মারা গেছে প্রায় ১৩ জন। আকস্মিকভাবে বিনা নোটিশে ডুম্বুর বাঁধ খুলে দেয় বাংলাদেশের এই পরিস্থিতি হয়েছে। ভারতের সাথেও এমন ঘটনা ঘটতে পারে যদি ব্রহ্মপুত্র নদে চীনের বাঁধটি গর্জের বাঁধ উত্তর পূর্ব ভারতকে বেশ ভোগাতে পারে। ব্রহ্মপুত্র নদের নিচের অংশে ৮টি হাইড্রোলিক বাঁধ নির্মাণ করা হয়েছে, যার জল ধারণ ক্ষমতার ভিত্তিতে এ বাঁধ বৃহত্তম ও শক্তিশালী উৎপাদন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। ভারতসহ বাংলাদেশের জন্য বিপজ্জনক হতে পারে এই বাঁধটি। ভারতের ফারাক্কা বাঁধের চেয়েও ৪ গুণ বড়। যেসব বিষয় নিয়ে আলোচনা করা হয় তার মধ্যে চীনের এই বাঁধের ইস্যুটি ভারতের কাছে বিপজ্জনক একটি কারণ। এই বাঁধটি শুধু শক্তি উৎপাদনের জন্য নজর কাড়েনি, আহ্নিক গতি পরিবর্তন থেকে পৃথিবীর আকৃতিকেও বদলে দিতে পারে এই বাঁধ। দি গর্জেস বাঁধের স্লিপওয়ে গেট সহ নানা জরুরি ব্যবস্থা নেওয়া হয়। এই বাঁধ নির্মাণের কাজ সহজ ছিল না। ৩২টি টারবাইনের এক একটি বোট ৭০০ মেগাওয়াট শক্তি উৎপাদন করতে সক্ষম। এমন টারবাইন ব্যবহার করা হয় থ্রি গর্জেস বাঁধে। এছাড়াও এ বাঁধে বিদ্যুৎ উৎপাদনে বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এছাড়া ইউক্রেনের গুরুত্বপূর্ণ বিশাল একটি বাঁধ রাশিয়া বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দিয়েছে বলে ক্লিয়া অভিযোগ করে। তারা বলেছিল ইউক্রেনীয় বাহিনী যাতে নিপ্র নদী পার হয়ে দেশের দক্ষিণ অঞ্চলে রুশ বাহিনীর উপর সামরিক বাহিনী নিয়ে পাল্টা আক্রমণ করতে না পারে, সেজন্য এই বাঁধটি ভেঙে দেওয়া হয়। বাঁধটি ভেঙে দেওয়ার পরে আশেপাশের এলাকায় বেশ কয়েকজন লোক হতাহত হয়। তাই বলাই যায় যে এই সব বড় বড় বাঁধের কারণে বেশ কয়েকটি এলাকা ক্ষতিগ্রস্ত হয়। আর এই বাঁধ ছেড়ে দিলেই ভারত একদম তলিয়ে যেতে পারে। ধন্যবাদ, ভিডিওটা এই পর্যন্তই।